জানো তো, একটা মেয়ে চাইলে সব করতে পারে। কোনো খারাপ জিনিসকে ভালো কিংবা কোনো ভালো জিনিসকে খারাপ। হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি জানো তো, বিয়ের আগে কখনোই খুব সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। যেদিনই না সকালে উঠতাম সেদিন আমার সারাটা দিন খুব শরীর খারাপ লাগতো। কিন্তু বিয়ের পর যখনই আমার একটা সংসার হলো, কেন জানি না, না চাইতেই সকাল ওই 6টা থেকে 7টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। এমনকি ছুটির দিনেও আমার ঘুম ভেঙে যায়। যদি মনে করি একটু বেলা করে উঠবো, তো সেদিনকেও আমার ঘুম ভেঙে যায়। তাই আমি মনে করি একটা মেয়ে চাইলে সব করতে পারে। আজ মঙ্গলবার সকাল ওই 6টার দিকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে নিজে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম। তারপর বাসি বিছানাটা তুলে কাল যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি, সেগুলো এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমাকে জানো তো, এই সোম থেকে শুক্র প্রচণ্ড তাড়াহুড়োয় আমায় কাজ করতে হয়। কারণ এই যে বললাম আমি 6টার সময় উঠেছি, 6টা থেকে 8টা এই 2 ঘন্টা রয়েছে আমার কাছে সব কাজ করার টাইম। মানে এই টাইমের মধ্যে আমার সব কাজ ফিনিশ করতে হবে। কারণ 8টার সময় আসবে পড়তে, ওরা 8টা থেকে 9:30 অবধি পড়বে। পড়ে যাওয়ার পর আমি যাব আবার স্কুলে, যেহেতু আমি স্কুলে পড়াই। তো আমাকে আবার 10টার মধ্যে বেরোতে হবে। অন্যান্য দিন আমি রাতের বেলায় অর্ধেক কাজ এগিয়ে রাখি, যেহেতু পরের দিন আমার সকালে এতটা তাড়াহুড়া থাকে, খুব অল্প সময়ের মধ্যে আমায় কাজ শেষ করতে হয়। তো কাল রাতে খাওয়ার পরে আমার আর ইচ্ছে করছিল না যে রান্নাঘরটা ক্লিন করার। তো সেই কারণে রান্নাঘরটা ক্লিন করা হয়নি বলে আজ সকালবেলা উঠে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এবার দেবো ঘর ঝাড়, তারপর ঘর মুছে আমি এবার সকালের ব্রেকফাস্টটা করে নেব। কারণ ওরা চলে আসলে আমি আর খেতে পারবো না, খাওয়ার সময় হবে না। কারণ খেয়ে তারপর আমাকে যেতে হবে স্নানে, স্নান সেরে সকালের পুজো দিয়ে তারপরে বসবো আমি পড়াতে। পড়িয়ে উঠে আমি আবার বেরোবো স্কুলের জন্য। তো সেই কারণে আমার আর সময় হবে না। এখনই সব কাজ আমাকে কমপ্লিট করে নিতে হবে ঠিক 8টার আগে। এখন বাজে ওই 7:30 মতো। তো আমার স্নান করে জামা কাপড় কেচে নেওয়া হয়ে গেছে, এবার খালি পুজোটা দিয়ে আমি রেডি হলেই ব্যাস, আজকের মতো সকাল সকাল কাজ আমার কমপ্লিট।